কোরিয়ান ভাষায় সপ্তাহের দিনগুলো মনে রাখতে গিয়ে সমস্যায় পড়ছেন? কোনো চিন্তা নেই, আজ আমরা ঠিক এটাই শিখতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। অনেকেই হয়তো জাংকুকের ওই বিখ্যাত গানটা 7 ডেজ আ উইক শুনতে শুনতে ভাবেন, আচ্ছা, এই সপ্তাহের দিনগুলোকে কোরিয়ান ভাষায় বলেটা কি? যদি এমনটা ভেবে থাকেন, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পুরো বিষয়টা শিখতে আমাদের 5 মিনিটেরও কম সময় লাগবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে। তো আমাদের এই ফাস্ট ট্র্যাক লেসনে সবাইকে ওয়েলকাম। চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই। দেখুন, কোরিয়ান সপ্তাহের দিনগুলো কিন্তু শুধু মুখস্থ করার জিনিস না। এর পেছনে একটা দারুণ লজিক আছে, একটা সিক্রেট কোড, আর সেই কোডটা লুকিয়ে আছে হানজা ক্যারেক্টারে, যা আসলে প্রাচীন চীনা অক্ষর। এই টেবিলটা একটু খেয়াল করলেই দেখবেন ব্যাপারটা আসলে খুবই সোজা। প্রত্যেকটা দিনের নাম এক একটা প্রাকৃতিক উপাদানের নামে রাখা হয়েছে। যেমন ধরুন, সোমবার বা ওয়ারিওইল মানে হলো চাঁদের দিন, আবার মঙ্গলবার হোয়াইওয়েল মানে আগুনের দিন। ঠিক একইভাবে বাকি দিনগুলো জল, গাছ, সোনা, মাটি আর সূর্যের সাথে জুড়ে আছে। এটাই কিন্তু মনে রাখার মূল সূত্রটা। তো থিওরি তো জানা হলো, এবার চলুন কিছু মজার ট্রিক্স বা মেমরি হ্যাকস দেখে নিই, যাতে এই দিনগুলো আর জীবনেও না ভোলেন। চলুন দেখি কি সেই কৌশলগুলো। প্রথমে সোমবার মানে ওয়ারিওইল, এর প্রথম অংশটা উল, শুনতে অনেকটা উলফ বা নেকড়ের মতো লাগছে না? ভাবুন তো, একটা মস্ত বড় নেকড়ে চাঁদের দিকে তাকিয়ে ডাকছে, ব্যাস, উলফ আর চাঁদ মনে থেকে গেল ওয়ারিওইল। এরপর মঙ্গলবার হোয়াইওইল, হোয়াইও শব্দটা শুনলেই কেমন হট বা গরম গরম একটা ভাইব আসছে, তাই না? জাস্ট কল্পনা করুন, দুটো বিশাল আগুনের কুণ্ডলীর মাঝখানে বসে আছেন আর বলছেন হোয়াট, হোয়া আর আগুন। কি সোজা না? বুধবার হল সুইয়োয়েল। সু শব্দটা দিয়ে কি মনে পড়ছে? সুইমিং। এবার একটা মজার দৃশ্য ভাবুন, সান্তা ক্লজ একটা লেকের জলে মনের সুখে সাঁতার কাটছেন। সু থেকে সুইমিং, আর সাঁতার তো আমরা জলেই কাটি। বৃহস্পতিবার মুগিওয়েল, মুগ শুনতে একদম মাগের মতো। আচ্ছা, এই অদ্ভুত ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করুন তো। অনেকগুলো কফির মগের ভেতর থেকে ছোট ছোট গাছ মানে বনসাই গজিয়ে উঠছে, মুগ আর গাছ। এবার শুক্রবার ঘুমিওয়েল। ঘুমিওয়েল শব্দটা কিছুটা গাম বা চুইংগামের মতো শোনাচ্ছে। ভাবুন, আপনি একটা চুইংগামকে ফ্রাই প্যানে ভাজছেন, আর ভাজতে ভাজতে ওটা একদম সোনায় পরিণত হয়ে গেল। ঘুম আর সোনা। শনিবার হল তোয়োইল। থো শুনতে অনেকটা আমাদের টো বা পায়ের আঙুলের মতো। ধরুন, একটা স্যাটেলাইট মহাশূন্য থেকে নেমে এসে তার বিশাল বিশাল টো দিয়ে মাটি আঁকড়ে ধরেছে। থো আর মাটি। আর সপ্তাহের শেষ দিন রবিবার মানে ইরিওইল। ইল শব্দটা ইংরেজি ইল বা অসুস্থ কথাটা মনে করিয়ে দেয়। ভাবুন, একজন অসুস্থ মানুষ বিছানায় শুয়ে জানালার বাইরে ভোরের সূর্য ওঠা দেখছেন। ইল আর সূর্য। ওয়াও! তাহলে তো আমরা সপ্তাহের 7টা দিনের নামই শিখে ফেললাম, তাই না? কিন্তু দাঁড়ান দাঁড়ান, গল্পে একটা টুইস্ট আছে। দারুণ! এখন কিন্তু কোরিয়ান সপ্তাহের দিনগুলো যে কেউ জিজ্ঞেস করলেই বলে দেয়া যাবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যারা একদম গোড়া থেকে কোরিয়ান শিখতে শুরু করেছেন, তাদের জন্য কি সপ্তাহের দিনগুলো শেখাটা ঠিক প্রথম কাজ? আমাদের সোর্স বলছে সম্ভবত না। এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে। প্রথমটা হলো, প্রত্যেকটা দিনের নামের শেষেই তো ইয়োইল বা উইল আছে, তাই একসাথে সবগুলো শিখতে গেলে গুলিয়ে ফেলার একটা ভয় থাকে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো, কোরিয়ান ভাষায় কথা বলা শুরু করার জন্য এর চেয়েও অনেক বেশি দরকারি শব্দ আছে, যেগুলো আগে শেখা উচিত। তাহলে উপায়টা কি? যে কোনো নতুন ভাষা ভালোভাবে শেখার আসল রহস্যটা কি? চলুন সেই গোল্ডেন রুলটা জেনে নেওয়া যাক। আসল ব্যাপারটা খুব সহজ। যে কোনো ভাষায় উন্নতি করতে হলে সেই ভাষার সাথে মিশে যেতে হবে। আপনি যদি কোরিয়ান মিডিয়া যেমন ধরুন গান, সিনেমা, ড্রামা এগুলো দেখেন, শোনেন এবং তার ভেতরের মেসেজটা বুঝতে পারেন, আপনার উন্নতি হবেই, পিরিয়ড। এর বাইরে আর কোনো শর্টকাট নেই। তাই শুধু শব্দের লিস্ট ধরে মুখস্থ না করে বরং নিজেকে প্রশ্ন করুন, আজ কোরিয়ান ভাষার সাথে কিভাবে একটু সময় কাটানো যায়?
একটা নতুন গান শুনে নাকি কোনো ড্রামার একটা এপিসোড দেখে? পছন্দটা কিন্তু আপনার।